এবার বলেছে আমাদের বিরোধীদের চাপ থাকার কথা না, সব চাপ তো আগে রিলিজ হয়ে যাওয়ার কথা। এখন বিরোধীরা যদি নিজেরা নিজেদেরকে চাপ নিয়ে নেন তাহলে আলাদা বিষয়। আচ্ছা, আদিত্য ভাই, আমি বলছি প্রয়োজনীয় তথ্য দিতে আবারও এসএসসি কোর্টে এটাতে সময় চাইবেন কমিশনের আইনজীবী, কমিশনের ভূমিকায় উত্তর দেবাংশ বসাকে তিনি শুনবেন। এখন বিচারপতি যতই চেঞ্জ হোক, বেঞ্চ চেঞ্জ হোক, এসএসসির পারফরমেন্স, পর্ষদের পারফরমেন্স একই থাকবে, জিরো পারফরমেন্স জিরোই থাকবে। কারণ এরা যে পরিমাণ চুরি করেছে, এই চুরির তথ্য বাইরে দেবে কি করে? তাহলে সবাই দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শিক্ষা দপ্তর উলঙ্ঘন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ও নীলাদ্রি সাহা, ধৃতদের জামিনের মামলায় সিবিআই কাছে রিপোর্ট তলব। সুকান্ত মজুমদার বক্তব্য পেশ করছিলেন। নানা বক্তব্যের মধ্যে সেই সিএএ প্রসঙ্গই চলে এলো, তার কারণ আজ এখনো পর্যন্ত দিনের সবচেয়ে বড় খবর, কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। কি নিয়ে ঘোষণা? সিএএ নিয়ে। সিএএ আজ রাত 10টার মধ্যেই চালু হয়ে যেতে পারে। আজ রাতের মধ্যেই সিএএ চালু হয়ে যাবে। সেক্ষেত্রে এই সিএএ কিভাবে কাজ হবে, কিভাবে কাজ করবে সিএএ, অর্থাৎ এই যে সিএএ বিভিন্ন রাজ্যের সঙ্গে কিভাবে তৈরি করা হবে বা লিয়াজও তৈরি করে কিভাবে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে, সিটিজেনশিপ কিভাবে দেওয়া হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের ক্ষেত্রে। কারণ আমাদের রাজ্যে যদি দেখা যায় একটা বিরাট অংশ জুড়ে বর্ডার, এই সীমান্তবর্তী এলাকার জন্য সিএএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই সময়ে ভোটের আগে যদি সিএএ কার্যকর হয় তাহলে তা ভোটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই আজকের এই ঘোষণা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। যদি সিএএ আজকেই কার্যকর হয়ে যায় আজ থেকেই, তাহলে ভোটে তার প্রভাব কিভাবে পড়বে। বারবার তৃণমূল সুর চড়িয়েছে সিএএ এনআরসির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে গতকালও ব্রিগেড থেকে তিনি সুর চড়িয়েছেন সিএএ এনআরসি রাজ্যে হতে দেবেন না। কিন্তু কেন্দ্র যদি সিএএ কার্যকর করে তাহলে কোন পথে তার বিরোধিতা করবে রাজ্য? রাজ্যে সিএএ হবে না কোনভাবে, কিভাবে? নবান্ন সেক্ষেত্রে কি ভাবছে? সুকান্ত মজুমদার কি বলছেন সিএএ নিয়ে, শুনুন। এখন লাগু হলে কেউ ভোট দিতে পারবে না। ভোট দিতে দিতে আগামী লোকসভা নির্বাচন চলে আসবে। সিএএর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবে তাদের কথা বলছি, নতুন নাগরিক যারা হবে, যারা নাগরিক আছেন তারা তো দিতেই পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা আদর্শগত অবস্থা। আমরা মনে করি যে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া উচিত, পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া উচিত, এবং সেটা আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় শত চেষ্টা করেও আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে যাচ্ছেন উনি আটকাবে। দেখুন, ওই কিছু ছেলে হয় যে ক্রিকেট খেলে আউট হয়ে গেলে স্ট্যাম্প ব্যাট নিয়ে বাড়ি চলে যাবেন, আমার ব্যাট আমার স্ট্যাম্প, আমি খেলতে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা সেরকম। নিয়ম কানুন জানেন না, মুখ্যমন্ত্রী হয়ে গেছে। ভারতবর্ষের সংবিধান বলছে যে কে নাগরিকত্ব পাবে, কে নাগরিক হবে, এটা সোললি কেন্দ্রের প্রেরোগেটিভ, কেন্দ্রের অধিকার। এটা যৌথ তালিকায় নেই। এটা তো সংবিধান বলছে যে কে নাগরিক হবে ঠিক করার অধিকার হচ্ছে কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার কিভাবে ঠিক করে? লোকসভা এবং রাজ্যসভায় বিল এনে আইন করে। দু জায়গাতে পাশ হয়েছে। শুধু তাই নয়, পাশ হওয়ার আগে এই বিল সিলেক্ট কমিটিতে গেছিল, সেখানে আলোচনা হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা ছিল, তারা আলোচনা করেছে, এবং তারপরে ভারতবর্ষের আইন হয়েছে। যখন আইন পাশ হয়ে যায় তাকে মানব না যদি আপনারা বলেন, অতএব তা ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর মনে রাখা উচিত যে ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করে ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকা যায় না। কারণ ওই সংবিধানের শপথ আপনি নিয়েছেন। হয় ছেড়ে দিন, নয় বলুন যে আমরা সংবিধান মানি না, আমরা আলাদা বিদ্রোহ করছি। দেখে নেবে ভারত সরকার। অনেকদিন আগে যে ভোটার কার্ডটা আছে সেটা কি ইনভ্যালিড হয়ে যাবে? না না, সমস্ত ভোটার কার্ড অ্যাক্টিভ থাকবে, সবার আধার কার্ড অ্যাক্টিভ থাকবে, সমস্ত কিছু থাকবে। সে নতুনদের জন্য, যারা চাইবে তাদের জন্য। সে আপেক্ষিক, মানে অপশনাল, ম্যান্ডেটরি না। যাদের প্রয়োজন মনে করবে তারা সিএ ব্যবহার করবে। ভোটার কার্ড, আধার কার্ড কোনো কিছুই পরিবর্তন হয় না। সন্দেশখালীতে জমি দখল করে ভেরি চাষযোগ্য জমিতে জনতার বিরুদ্ধে অভিযোগ শিবুরাজের উত্তম সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এই সবকিছু নজরে আসা পরেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এলো না। তবে কি সব জন্য চুপ ছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী? সব জানেন, মুখ্যমন্ত্রীর কাছে ভাগ পৌঁছতো শেখ শাহজাহানের কাছ থেকে। সিএএ, নাগরিকত্ব, নতুন যারা নাগরিক হবেন তাদের কথা বলছেন
বলছেন সুকান্ত মজুমদার। বিজেপি কি অ্যাডভান্টেজ পাবে ভোটের আগে? বিরোধীরা কোন পথে প্রচার করবে? এই সব প্রশ্ন উঠছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী বড় ঘোষণা করবেন যখন দ্বিতীয়বারের জন্য বিজেপি সরকারে আসে, অর্থাৎ 2019। তখনই সিএ পাশ করিয়েছিল মোদী সরকার। সুকান্ত মজুমদার সিএ প্রসঙ্গে বলছেন, কি বলছেন? আপনারা জানেন সিএ কে চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে। কোর্টে মামলা চলেছিল, সেই মামলাগুলো চলতে অনেকদিন সময় চলে গেল। তার আগে যদি সিএ সরকার লাগু করে দিত, তাহলে সিএ নিয়ে পরবর্তী সময় যদি কোর্টের রায় অন্যরকম হতো, তাহলে এই নিয়ে সমস্যা তৈরি হতো। সেই জন্য দেরি করা হয়েছে, উপযুক্ত সময়ে করা হয়েছে, একদম পারফেক্ট সময়। আর এই সময় কেন্দ্রীয় বাহিনীও থাকবে। দিদির ভাইয়েরা যদি মনে করে যে আগের মতো ট্রেন পোড়াবো, দিদির মিথ্যে কথায় উস্কানিতে যদি উত্তেজিত হয়ে, তাহলে কেন্দ্রীয় বাহিনী ট্রিটমেন্ট করবে। এখন যদি কোনো বাংলাদেশি হিন্দু পরিবার আসতে চান, তাহলে কি তাকে নাগরিকত্ব দেওয়া হবে? 2014 সালের আগে যারাই এসছে তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। এটাই সিএ রুল। আগামী দিনে যদি অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাঙালি হিন্দু যেখানেই ধর্মের জন্য অত্যাচারিত হবে পৃথিবীতে, তাদের এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে। কারণ তাদের জন্যই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা সহ প্রমুখেরা তৈরি করেছেন। সিএ লাগু হলে পরে ভোট প্রচারের ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি হবে বা প্রচারে ব্যাঘাত ঘটতে পারে? আমার মনে হয় হবে না, কারণ মুসলমানরাও বুঝে গেছে যে দিদিমণি তাদেরকে মিথ্যে কথা বলেছিল। আমি আপনাদের মাধ্যমে মুসলিম সমাজকে আমি বলছি, পরীক্ষা প্রার্থনীয় বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলা হয় তো, আপনারা সিএ লাগু হতে দিন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ লাগু হলে আপনাদের নাগরিকত্ব চলে যাবে, আর আমরা বলেছিলাম সিএ লাগু হলে আপনাদের নাগরিকত্ব যাবে না। এখনো বলছি, কে সত্যি কথা বলেছে কে মিথ্যে কথা বলেছে সেটা একবার প্রমাণ হয়ে যায়। সিএ না কিছু আছে? আচ্ছা, এবার সন্দেশখালীতে ইটের উপর হামলার ঘটনা মোট 10 জনকে তলব সিবিআই এর। শাহজাহানের কল লিস্ট ধরে তলব। 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই সিএ পাস করিয়ে নিয়েছিল মোদী সরকার। সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের সংখ্যালঘুরা আসেন, এদেশে আশ্রয় নেন, তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে। মমতা বালা ঠাকুর সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে।